কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো ম্যান্ডিকে নিয়ে কথার মনে সন্দেহ হয়, তাই কথা অগ্নিকে বলে ম্যান্ডিকে আমরা একটা ব্লাইন্ড স্কুলে ভর্তি করাবো। এই বলে কথা ও জুনি ম্যান্ডিকে ব্লাইন্ড স্কুলে নিয়ে যায়, কিন্তু তাও কথার মনে সন্দেহ হয়। কথা জুনিকে বলে আমি দেখে আসি ম্যান্ডি ক্লাসে আছে কিনা, কিন্তু কথা দেখতে পায় ম্যান্ডি ক্লাসেই নেই, ক্লাস থেকে বেরিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। তখন কথা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক, মান্ডবী চোখে দেখতে পাচ্ছে সবটাই ওর নাটক। এই বলে কথাও জুনি ম্যান্ডিকে ফলো করতে থাকে, আর চিত্রা ম্যান্ডির জন্য একটা কফি শপে ওয়েট করতে থাকে। এরপর ম্যান্ডি আসে, ম্যান্ডি ও চিত্রা গোপনে চক্রান্ত করতে থাকে, আর কথাও জুনি কফি শপের বাইরে দাঁড়িয়ে সবটা দেখতে পায় যে ম্যান্ডি যেন কারোর সাথে কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে সেটা বুঝতে পারে না। তবে শাড়িটা দেখে কথা বুঝতে পারে যে ম্যান্ডি মেজমার সাথেই কথা বলছে। এরপর চিত্রা ও ম্যান্ডি চলে গেলে কথাও জুনি কফি শপের ভেতরে আসে। কথা হঠাৎই একটা বিল কাগজ দেখতে পায়, বিল কাগজে লেখা আছে শি গুহ। কথা বলে তার মানে চিত্রা গুহ, তার মানে কি ম্যান্ডি ও মেজমা এসব চক্রান্ত করেই করছে। কথার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। কথা বলে মেজমাকে হাতে নাতে ধরতেই হবে। এই বলে কথা বাড়ি ফিরে এসে চিত্রাকে বলে মেজমা তুমি কি কোনো কফি শপে গিয়েছিলে? তখন চিত্রা বলে কেন? তখন জুনি বলে কারণ কথা তোমাকে দেখেছে। তখন চিত্রা বলে কোনো কি প্রমাণ আছে যে আমি কফি শপে গিয়েছিলাম? তখন কথা চিত্রাকে বিল কাগজটা দেখায়। বিল কাগজটা দেখে চমকে যায় চিত্রা, চিত্রা প্রচন্ড ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কথা যেন এভাবেই চিত্রাকে হাতে নাতে ধরে চিত্রার আসল মুখোশটা খুলে দেয় সবার সামনে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।